নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি খুব সিম্পল একটা রান্না নিয়ে। তো আজ বানাবো নিরামিষ থোড়ের ডালনা। যে কোনো নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি ভাতের সঙ্গে রাখতে পারেন। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো থোড়। তো থোড়টাকে প্রথমে আমি এরকম সরু করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। এবার এটাকে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। লবণ দিয়ে মাখিয়ে রাখলে এর থেকে জলটা বেরিয়ে যায়। তো এবার আমি এটাকে একটু লবণ ছড়িয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। এই থোড়টা আমি রান্না করব একটু আলু আর পেঁপে দিয়ে। চাইলে আপনারা কুমড়ো দিয়েও করতে পারেন। আর যে আমি আজকে থোড়টা নিরামিষ রান্না করব, চাইলে আপনারা মাছ, চিংড়ি কিংবা কাঁকড়া দিয়েও করতে পারেন। তো প্রথমেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা বড়ি দিয়ে দিচ্ছি। আমি এই তরকারিটা একটু বড়ি দেবো, তো তার জন্য এখানে কিছুটা মটর ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি মটর ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বড়ি নিয়ে নিতে পারেন। তো দেখুন, বড়িগুলো বেশ লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নিয়েছি, সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ভীষণ সুন্দর একটা রান্না, ভীষণ খেতেও খুব ভালো লাগে আর ভীষণ উপকারী। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পেঁপে, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন, যেহেতু নিরামিষ তরকারি তো তার জন্য আমি খুব বেশি ঝাল এখানে দেব না। তো এবারে আলু আর পেঁপেটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই সবজি দিয়ে করলে তরকারিটা খুবই ভালো খেতে টেস্ট হয়। চাইলে আপনারা এখানে কুমড়োও দিয়ে দিতে পারেন। তো এবারে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো তার জন্য এখানে লবণটা খুব অল্প পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়ে এবারে খুব ভালো করে সবটা কষিয়ে নেব। যখন সবটা ভালোভাবে মশলা কষানো হয়ে যাবে, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আদা বাটা। এই আদাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো সব আলু পেঁপে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, আমি এর মধ্যে এবারে থোড়টা দিয়ে দেবো। দেখুন, থোড়টা অনেকটা কুচে হাত দিয়ে আমি চটকে নিয়েছি, তার জন্য এরকম ছোট ছোট ভেঙে ভেঙে এরকম টুকরো হয়ে গেছে। আর এইভাবে চটকে নেওয়ার পরে এর থেকে অনেকটা জল বেরিয়ে যায়, তো সেই জলটাও আপনারা নিংড়িয়ে ফেলে দিতে পারেন। তো এবারে থোড়টা দিয়ে আবারও খুব ভালো করে মিনিট 10 কষিয়ে নেব। একটা কথা আপনাদেরকে বলি, এই থোড়ের জলটা কিন্তু ভীষণ উপকারী। বিশেষ করে যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু এই থোড়ের জলটা খেলে উপকার পাবেন। তো দেখুন, আমি সবটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে সবটা ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু থোড় থেকে একটু জল বেরোয়, তো তার জন্য এখানে খুব অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দেব। যখন আমার কষানোটা খুব ভালোভাবে হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। তো আমি এখানে ভাজা বড়িগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 10 একটু ঢাকা দিয়ে রেখে দেব। আলু, পেঁপে, বড়ি এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো দেখুন, মিনিট 10 পর আমি ঢাকা খুলে দিয়েছি। জল অনেকটাই শুকনো হয়ে এসেছে, তো কিছুটা জল ছিল, তো দেখলাম পেঁপেটা একটু সিদ্ধ হতে বাকি ছিল। তো এই সময় খুব ভালো করে খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিতে হবে, তাতে বড়িটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু সিদ্ধ হয়ে যাবে, পেঁপে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো কেমন লাগলো এই নিরামিষ থোড়ের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখুন, থোড়ের রস কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এটা কিন্তু আরও শুকনো করে নিতে হবে। এটাকে কিন্তু নেড়ে নেড়ে অনেকটাই শুকনো মতো করে নিতে হবে। একটু বেশি শুকনো করে নিলে তবেই খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখুন, আলু, বড়ি মোটামুটি সবটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। বিশেষ করে নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে খুব ভালো লাগবে।